যেমন শুরুর প্রত্যাশা ছিল তেমন না হলেও সতীর্থদের আশাহত না হয়ে সামনের ম্যাচ নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি, হাল্যান্ড আর এমবাপ্পের কীর্তি গড়ার দিনে একেবারে ম্লান ছিলেন এই মহাতারকা। গোল করলেই 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার সুযোগ ছিল, কিন্তু তা তো হলোই না। উল্টো 2022 সালের বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টিতে গোল করার পর বড় মঞ্চে অর্থাৎ বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা 10 ম্যাচে স্কোর করতে না পারার লজ্জায় ডুবলেন CR7। ম্যাচের 68 মিনিটে ফ্রান্সিসকো কনসেকোয়ের কাটব্যাক বল যাচ্ছিল একেবারে ফাঁকা থাকা ব্রুনো ফার্নান্দেজের কাছে, কিন্তু বল ছেড়ে না দিয়ে নিজেই শট নেন রোনালদো। গোল না হওয়ায় সেই শটের কড়া সমালোচনা করেছেন অনেকেই। শুধু ভক্ত সমর্থকরাই নয়, ফক্স স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে সাবেক ফরাসি তারকা থিয়েরি ওরি বলেন, রোনালদো যদি বল ছেড়ে দিতেন তাহলে ব্রুনোর জন্য সহজ গোলের সুযোগ তৈরি হতো। তার ভাষায় দলের গোল প্রয়োজন, ব্যক্তিগত গোলের রেকর্ড নয়। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। গোলটা করার দায়িত্ব দলের, তোমার একার নয়। পেছনে ব্রুনো ফার্নান্দেজের প্রতিক্রিয়াটা দেখেছেন? তিনি যেন বলছিলেন, বলটা যেতে দাও, দৌড় দাও, জায়গা তৈরি করো, তাহলে আমি সহজেই ট্যাপ ইন করতে পারবো। কিন্তু সেটা হয়নি। রোনালদোর এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পরও তাকে মাঠ থেকে তুলে না নেয়ায় পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবল বিশ্লেষকেরা। সাবেক প্রিমিয়ার লিগ স্ট্রাইকার ক্রিস সাটন ধারাভাষ্যের সময় বলেন, মার্টিনেজ আসলে রোনালদোকে মাঠ থেকে তুলে নেয়ার সাহস পাননি। রবার্তো মার্টিনেজের কিছু সিদ্ধান্ত আমি বুঝতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। মার্টিনেজকে যথেষ্ট সাহসী হতে হবে এবং প্রকৃত অর্থে কোচের ভূমিকা পালন করতে হবে। তিনি যদি পর্তুগাল দলের কোচ হন তাহলে সে দায়িত্ব তাকেই নিতে হবে। এদিকে ম্যাচ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থকে নিয়ে রসিকতা করে ইংল্যান্ড কিংবদন্তি রুনি বলেন, মেসি এমবাপ্পেকে দেখে নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে যাবে রোনালদো। কিন্তু ম্যাচ শেষে রুনিও স্বীকার করতে বাধ্য হন যে রোনালদোর এখন গোল করতে হলে সতীর্থদের থেকে আরও নিখুঁত সুযোগের প্রয়োজন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে একেবারে ম্লান মুখে স্টেডিয়াম থেকে বের হয়ে যান CR7। বিশ্বকাপে মাত্র সফর শুরু করেছে পর্তুগাল, আর প্রথম ম্যাচে এত সমালোচনার শিকার আল নাসর তারকা। যদিও ফ্যানদের প্রত্যাশা উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াবেন রোনালদো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।